তারপরে এই হলো অবস্থা। জামাত ইসলাম এটা কি করলো? জামাত ইসলাম এটা কি করলো? বাংলাদেশকে অপমাননা করেছে, দেশ বিরোধী কাজ করেছে, দেশের পতাকাকে অপমাননা করেছে। বাবুরে, রাজাকার! জামাত ইসলাম হলো রাজাকার, দেশ বিরোধী। এই কথাগুলো যারা অবমাননা করে বেড়াচ্ছেন, যারা অপকর্মগুলো ছড়ায় বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ডেমো দেখায় আসেন। এই যে লাল কালার এবং সবুজ কালার দিয়ে যদি স্টেজ সাজালেই পতাকাকে অপমান করা হয়, তাহলে সর্বপ্রথম পতাকাকে অপমান করেছে আওয়ামী লীগ সরকার। এই যে দেখেন, আওয়ামী লীগ সরকারের একটা স্টেজ একবারে সরাসরি একবারে বাংলাদেশটাকে অপমান করেছে তারা। তারপরে আরও একটা ডেমো দেখায়। এই যে দেখেন বিএনপির স্টেজ, বিএনপির স্টেজে লাল সবুজ কালার দিয়ে তারা স্টেজ সাজাইছে, তাহলে তারাও কি বাংলাদেশকে অপমান করেছে? বাংলাদেশের পতাকাকে অপমান করেছে? তারপরে আসেন ডক্টর ইউনূস স্যার, তার মতো একটা সরকার, দেশপ্রেমী সরকার, বাংলাদেশ জন্ম থেকে শেষ পর্যন্ত এমন একটা দেশপ্রেমী সরকার আসবে কি না আর আমার সন্দেহ হয়। তার স্ট্যাটাস দেখেন লাল সবুজের পতাকা দিয়ে সাজানো, তাহলে সেও কি বাংলাদেশটাকে অপমান করেছে? এরপরে দেখেন লক্ষ লক্ষ মানুষ এই খেলাধুলা দেখে, ক্রিকেট খেলা দেখে। এই ক্রিকেটের স্টেজও সাজানো হয়েছে সবুজ কালার দিয়ে এবং লাল কালার দিয়ে। তাহলে তারা কি বাংলাদেশটাকে অপমান করেছে? তারাও কি রাজাকার? তারাও কি দেশবিরোধী? এই অপকর্মগুলো যারা ছড়ায় বেড়াচ্ছেন, ছড়ায় বেড়ায়ে জামাত ইসলামকে ঠেকানো সম্ভব না। জামাত ইসলাম এবার ক্ষমতায় যাবেই যাবে ইনশাল্লাহ। আর এবার বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ। কালার দিয়ে স্টেজ সাজানো আর বাংলাদেশের পতাকাকে অপমান করা এক না। এইটা যারা ভাবতেছেন তাদের সম্পূর্ণ ভুল ধারণা। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন, যাতে সবার ভুল ধারণাটা একটু হলেও কম হয়।